নিউজ ওয়ার্ল্ডে আপনাকে স্বাগতম। আজকের আমাদের আলোচনার বিষয় মোটা মেয়ের সঙ্গে কিভাবে সঙ্গম করলে বেশি আনন্দ পাওয়া যায়। সাধারণত সব শ্রেণীর মানুষের মধ্যে এমন ধারণা বিদ্যমান যে মোটা সঙ্গীর সাথে যৌন সঙ্গম করা অসম্ভব সুখপ্রদ নয়। আসলে এক্ষেত্রে শরীরের মেদের চেয়ে মানসিক উৎকণ্ঠাই সঙ্গমের আনন্দকে বেশি ব্যাহত করে। প্রত্যাখ্যানের ভয়, যৌন সঙ্গীর যৌন চাহিদা মেটাতে অক্ষম বা যৌন সঙ্গম করতে অক্ষম এমন ধরনের কিছু সাধারণ দুশ্চিন্তাই যৌন সুখকে সবচেয়ে বেশি বাধাগ্রস্ত করে। পাশাপাশি যৌন সঙ্গমের ঠিক কৌশল সম্পর্কে অজ্ঞতা, সঙ্গমের পূর্বে সঠিকভাবে উত্তেজিত করতে না জানা, যৌন উত্তেজক স্থানসমূহ না চেনা ইত্যাদি বিভিন্ন কারণে সঙ্গমের চূড়ান্ত সুখ লাভ করা সম্ভব হয় না। আসলে মোটা লোকদের সম্পর্কে সামাজিক দৃষ্টিভঙ্গি অনেকাংশেই নেতিবাচক। ডায়েটিং করা বা দীর্ঘদিন ধরে আংশিক উপোস করার কারণে মোটা লোকদের যৌন বাসনা নষ্ট হয়ে যেতে পারে। পাশাপাশি যেসব মহিলাদের ওজন কমতে শুরু করে তাদের স্বাভাবিক মাসিক চক্রও অস্বাভাবিক হয়ে যেতে পারে। মোটা বা মেদবহুল মহিলারা সাধারণত এমন ধারণা পোষণ করে থাকে যে তাদের পক্ষে কোনো পুরুষকে যৌন সুখ দেওয়া সম্ভব নয় বা তাদেরকে কেউ পছন্দ করে না। ফলে তাদের মধ্যে আত্মবিশ্বাসের অভাব দেখা দেয়। এই ধরনের আত্মবিশ্বাসহীনতা তাদের যৌন জীবনকে অধিকাংশ বাধাগ্রস্ত করে। মোটা পুরুষদের বেলায়ও এ ধরনের সমস্যা দেখা যায়। প্রত্যাখ্যান হবার ভয়, যৌন সঙ্গম করতে অক্ষম বা যৌন সঙ্গিনীকে যৌন তৃপ্তিদানে অক্ষম বা তাদেরকে কেউ পছন্দ করে না এমন ধরনের ধারণা তাদেরকে যৌন সঙ্গম থেকে বিরত রাখে। এ ধরনের মানসিক দুশ্চিন্তাও সামাজিক দৃষ্টিভঙ্গি বা সুযোগের অভাব ইত্যাদি কারণে দীর্ঘদিন ধরে যৌন সঙ্গম থেকে বিরত থাকলে তারা যৌন সঙ্গমে অক্ষম হয়ে যেতে পারে। আসলে এটি বর্তমানে একটি সামাজিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে এবং এ বিষয়ে পৃথিবীর বিভিন্ন দেশে অনেক গবেষণাও হয়েছে। গবেষণায় কিছু ফলাফল উল্লেখ করা হলো। আমি এখন আপনাদের সামনে এ বিষয়ে গবেষণার কিছু ফলাফল উল্লেখ করব। মোটা মানুষের বেলায় শারীরিক যৌন চাহিদা স্বাভাবিক পর্যায়ে থাকে, তবে সঙ্গমের বেলায় অতিরিক্ত মোটা হওয়ার কারণে কিছু সমস্যা দেখা দিতে পারে। বিবাহিত জীবনেও যৌন সঙ্গমেই মোটা লোকদের আনন্দ লাভের গুরুত্বপূর্ণ উপায়। অবিবাহিত মোটা লোকদের বেলায়ও দেখা যায় যে তাদের স্বাভাবিক যৌন বাসনা রয়েছে, তবে মানসিক দুশ্চিন্তার কারণে অর্থাৎ তাদের সাথে কেউ যৌন সঙ্গম করতে পছন্দ করে না এমন ধারণা তাদের যৌন জীবনকে বাধাগ্রস্ত করে। প্রয়োজনীয় কিছু যৌন আসনের কথা আপনাদের সামনে এবার উল্লেখ করব। পুরুষের ধান আসন। এই আসনটিকে সাধারণত মিশনারি আন বলা হয়ে থাকে। সাধারণত মহিলাটি তার পুরুষ সঙ্গীর চেয়ে মোটা হলে এ ধরনের আসন বেশি কার্যকর হয়। এক্ষেত্রে মহিলাটি চিত হয়ে শুয়ে দুই পা কোটির দিকে বাঁকিয়ে রাখবে এবং হাঁটু সম্পূর্ণ বাঁকিয়ে দুই উরু যতটা সম্ভব ফাঁক করে ধরবে। এতে করে তার যোনিমুখ সম্পূর্ণভাবে সঙ্গম উপযোগী হবে। তার ভুঁড়ি খুব বড় হলে এ সময় সে দু হাতে যোনিমুখ থেকে তা উপরের দিকে টেনে ধরতে পারে।
অন্ততপক্ষে পুরুষ সঙ্গীটি তার উরুর মধ্যে সঙ্গম উপযোগী আসন নেয়ার আগ পর্যন্ত এমনটি করা যেতে পারে। এতেও যদি সঙ্গম করা কষ্টকর হয় তবে মহিলাটি একটি বা একাধিক বালিশ তার নিতম্ব বা পাছার নিচে রাখতে পারে। এক্ষেত্রে সঙ্গম করা সহজতর হয়, কারণ এতে করে যোনিমুখ উপরে উঠে আসে। নিতম্বের নিচে একাধিক বালিশ স্থাপন করলে শুধু সঙ্গম করাই সহজ হয় না, বরং সঙ্গমের ক্ষেত্রে ভিন্নতাও আসে। সঙ্গমকালে পা দুটি বিভিন্ন উচ্চতায় উঠালে সঙ্গমের বিভিন্ন রকম স্বাদ পাওয়া যায়। যৌন বিশেষজ্ঞরা বলে থাকেন, মাত্র 3 ইঞ্চি পরিমাণ উঁচুনি করলে যৌন সঙ্গমের অনেক পরিবর্তন আসতে পারে। এই আসনটিকে মেইল অপারেট আসনও বলা যেতে পারে। প্রয়োজন মনে করলে সঙ্গমের সময় পুরুষটি তার নিতম্বের উপর বসে নিতে পারে। এক্ষেত্রে 2 হাত দিয়ে শরীরের উত্তেজক অংশগুলোতে শৃঙ্গার করতে পারে। সিমর আসন। এই আসনটিও পেছন দিক দিয়ে যৌন সঙ্গম করার মতো এক ধরনের আসন। এক্ষেত্রে মহিলাটি একদিকে ফিরে শুয়ে হাঁটু বাঁকিয়ে উপরে পা যতটা সম্ভব মাথার দিকে টেনে তুলবে এবং নিচের পা সোজা থাকবে। এতে করে যোনি মুখ উপরে দিয়ে বা পেছনে দিয়ে সঙ্গম উপযোগী হবে। এ সময় পুরুষটি তার দুটি পা মহিলাটির নিচের পায়ের দুদিকে রেখে হাঁটু গেড়ে বসে পেছন দিক দিয়ে যৌন সঙ্গম করতে পারে। প্রয়োজন হলে পুরুষটি তার হাঁটুর নিচে বালিশ দিয়ে নিতে পারে। মহিলাটি পুরুষটির চেয়ে অধিক মোটা হলে এ ধরনের আসনে যৌন সঙ্গম করা যেতে পারে। এই আসনটি একটু জটিল, তবে চেষ্টা করলে বা চর্চা করলে এই ধরনের আসনে সঙ্গম করা যেতে পারে। এক্স আসন। এটি অনেকটা টি বর্গীয় আসনের মতোই। এক্ষেত্রে মহিলাটি চিত হয়ে শুয়ে পা দুটি বাঁকিয়ে উরুদ্বয় যতটা সম্ভব ফাঁক করে ধরবে। এই সময় যোনিপথে পুরুষাঙ্গ প্রবেশ করাবার পর মহিলাটি তার পা দুটি একসাথে করবে এবং পুরুষটির শরীরে তখন 45 ডিগ্রি কোণ সৃষ্টি করবে। এতে করে দুইজনের অবস্থান ইংরেজি বর্ণমালা এক্স এর আকারের হবে। তবে এটি করার সময় মহিলাটির যোনির পেশি এমনভাবে চেপে রাখা প্রয়োজন যাতে পুরুষাঙ্গ বের হয়ে যায়। এই আসনে পরস্পরের ভুঁড়ি সঙ্গমের বেলায় বাধা সৃষ্টি করে না। ওরাল সেক্স। ওরাল সেক্স উপভোগ করতে জানলে অত্যন্ত আনন্দদায়ক হতে পারে। সাধারণত মোটা মহিলারা ওরাল সেক্সের বেলায় বেশ পটু থাকে। তবে এই জিনিসটি মনে রাখা প্রয়োজন, তা হলো ওরাল সেক্স আসলে একতরফা কিছু নয়। মুখমোহনের মাধ্যমে যৌনসঙ্গী দুজনেই পরস্পরকে আনন্দ দিতে পারে। যৌন বিশেষজ্ঞরা 69 অথবা 69 পদ্ধতির ওরাল সেক্সের পরামর্শ দিয়ে থাকেন। মুখমোহন বা ওরাল সেক্স যৌন সঙ্গমের অংশও বটে। এর মাধ্যমে যৌন সঙ্গমকে আরও অধিক আনন্দময় করা যেতে পারে। সঙ্গমবিহীন যৌনতা। যোনিপথে পুরুষাঙ্গ প্রবেশ না করিয়েও অনেক সময় আনন্দ লাভ করা যায়। যেমন যোনিপথে কৌশলে আঙুল প্রবেশ করিয়ে মহিলাটিকে যৌন আনন্দ দেয়া যায়। যৌন উত্তেজক আলোচনা, শৃঙ্গার, হাসি ঠাট্টা, স্পর্শ করা, উত্তেজক বই পড়া বা উত্তেজক ছবি দেখা ইত্যাদি বিভিন্নভাবে যৌন আনন্দ লাভ করা যায়। মনে রাখা প্রয়োজন, পরস্পর
খুব কাছাকাছি থাকার ফলে সঙ্গমের আনন্দ লাভ না করতে পারলেও অত্যন্ত ভালোবাসার আনন্দ পাওয়া যায়। আজকে আমাদের এখানেই শেষ হচ্ছে। পরবর্তী ভিডিওটি দেখার জন্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।